হাই বন্ধুরা, আজকে আমি আপনাদের খুব সহজে একটা নাস্তা বানানো দেখাবো। যার জন্য আমি একটা বাটির মধ্যে ময়দা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দুটো ডিম দিয়ে দেবো। দুটো ডিম দিয়ে দিয়েছি। ডিম আর ময়দাটাকে ভালো করে মাখিয়ে নেব। ডিম আর ময়দাটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। এখানে একটা পাতলা ডো বানাবো। এবার এর মধ্যে আমি দুধ দেবো। আপনারা শুধু দুধ দিয়েও মাখতে পারেন বা এর সাথে জলও মেশাতে পারেন। আমি আদা দুধ আর আদা জল মেশাবো। এই যে এরকম পাতলা ডো বানিয়ে নিয়েছি। এবার এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো। লবণ স্বাদ অনুযায়ী। এদিকে আমি আলুটা সেদ্ধ করে রেখেছি। কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে তেল দিয়ে দিচ্ছি। কড়াতে কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, হালকা ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দেবো। সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিয়েছি, আলুটা ভালো করে ভেজে নেব। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো, শুধু লবণই দেবো, আর কিছু দেবো না। আলুটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে ফেলবো। তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার ময়দার যে ডোটা করে রেখেছিলাম সেটা দেব। এইভাবে দিয়ে দিয়েছি। এর উপরে এবার আলুর পুরটা দিয়ে দেবো। এইভাবে আলুর পুরটাকে বসিয়ে দেবো। এই যে এবার খুন্তির সাহায্যে এটাকে এইভাবে ভাঁজ করে দেবো। এইভাবে আমার একটা হয়ে গেছে, এটা এবার নামিয়ে ফেলবো। এইভাবে দুপাশটা ভালো করে ভাজে নামিয়ে ফেলবো। এটাকে তো আমরা আমি গোলা রুটি বলি। আপনারা কে কী বলেন আমাকে সেটা কমেন্টে জানাবেন। রেসিপিটা আমার রেডি হয়ে গেছে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 আমাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। আর বাড়িতে একবার ট্রাই করবেন, আশা করি বাচ্চা থেকে বড় সবারই খুব ভালো লাগবে। থ্যাংক ইউ।